এমিলিনো মার্টিনেজ ও আউটস্ট্যান্ডিং 3 থেকে 4টা বল সেভ করেছে একদম। আসলে ওই রেড কার্ডটাই কিন্তু আসলে গেম চেঞ্জিং টার্নিং পয়েন্ট আমার কাছে সেটা মনে হয়েছে। মেসি মাঠে থাকা কালীন অবস্থাতে 3টা গোল মেসি ছাড়া হয়েছে। ইনজুরিতে থাকা ফর্মহীনতায় ভোগা হুলিয়ান আলভারেজ আসলে ম্যাচের যে গোলটা করলেন এইটা আসলে একটা বড় টার্নিং পয়েন্ট ছিল কিনা? সবথেকে ইম্প্যাক্ট ছিল হচ্ছে আপনার আলভারেজের গোলটা। ম্যাচটাকে আপনি এক শব্দে কিভাবে ব্যাখ্যা করবেন? না, সিরিয়াসলি আমি যদি বলি যে আমরা আর্জেন্টিনার যে নকআউট স্টেজের গেমগুলো দেখছি, আসলে প্রত্যেকটা ম্যাচে আসলে মানে আমরা যেভাবে প্রত্যাশা করি আর্জেন্টিনার খেলাটা সেইভাবে আসলে আমরা কিন্তু দেখি না। ইভেন আপনার সুইজারল্যান্ড সকালের ম্যাচটাতে আমরা যেভাবে এক্সপেক্ট করেছিলাম সেভাবে কিন্তু স্টার্ট করতে পারে নাই আপনার, বরং সুইজারল্যান্ড কিন্তু আপনার ডোমিনেট করেছে আর্জেন্টিনাকে। আপনি যদি বলেন যে এমবোলোর আপনার ওই ইয়েলো কার্ড বা আপনার রেড কার্ড দেখার পরে আপনার ম্যাচে কিন্তু ফিরেছে আপনার আর্জেন্টিনা। তারপরে যদি আমরা আরেকটু বিশ্লেষণ করি, আপনার এমিলিনো মার্টিনেজ ও আউটস্ট্যান্ডিং 3 থেকে 4টা বল সেভ করেছে একদম। সে কিন্তু ম্যাচে রেখেছে। আমরা কিন্তু এমিলিনো মার্টিনেজের প্রিভিয়াস ম্যাচগুলোতে কিন্তু এইরকম পারফরমেন্স কিন্তু আমরা দেখি নাই, কিন্তু আজকে কিন্তু সে ওইখানে একটা ভালো একটা রোল প্লে করেছে। তো আমার কাছে যদি আমি যদি বলি যে আসলে ওই রেড কার্ডটাই কিন্তু আসলে গেম চেঞ্জিং টার্নিং পয়েন্ট আমার কাছে সেটা মনে হয়েছে। কিন্তু আমরা আসলে ওই যে আপনি যেটা বলছিলেন আর্জেন্টিনার কাছ থেকে যেই ম্যাচটা এক্সপেক্ট করি সেই ম্যাচটাকে আজকে হলো, মানে অনেক শ্বাসরুদ্ধকর সময় ছিল, টান টান উত্তেজনা ছিল, একেবারে এক্সট্রা টাইমে গড়ালো, অনেক কিছু হলো, কিন্তু তারপরে আসলে যে রেজাল্টটা হলো, রেজাল্ট ইজ দ্য ফাইনাল আউটকাম, কিন্তু তারপরও ম্যাচ জুড়ে আর্জেন্টিনার যে পথ চলা, এইটা আসলে সামনে তো প্রতিপক্ষ ইংল্যান্ডকে বধ করার মতো কি পারফরমেন্স? না দেখেন, আসলে আমরা মানে যে রেজাল্টটা হয়েছে এটা এক্সপেক্টিং বা আমরা এক্সপেক্ট করছিলাম যে হয়তো আর্জেন্টিনা এখানে ফেভারিট হিসেবে নামবে, সুইজারল্যান্ডকে হারাবে। বাট যদি মাঠের পারফরমেন্স যদি দেখেন তাহলে কিন্তু পুরোপুরি আমরা হতাশ অ্যাটলিস্ট যে আর্জেন্টিনার যে পারফরমেন্স। তবে আর্জেন্টিনার সব থেকে পজিটিভ ব্যাপার হচ্ছে যে মেসি মাঠে থাকা কালীন অবস্থাতে 3টা গোল মেসি ছাড়া হয়েছে, সেটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ। বিগত ম্যাচগুলোতে কিন্তু আপনি এরকম দেখবেন না যে মেসি ছাড়া, মনে করেন মেসি মাঠের ভিতরে আছে 120 মিনিট খেলে ফেলেছে, মেসি ছাড়া অন্য 3জন গোল করেছে, সেই একটা ব্যাপার। আর আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আপনার আর্জেন্টিনা একবারে মনে করেন মাঝখান দিয়ে খেলার চেষ্টা করছে, তাদের উইঙ্গার অ্যাটাক নাই বললেই চলে, তো সেই জায়গাটা খুবই মিসিং। তো আমার কাছে মনে হয় সেই জায়গাতে যদি ওরা উইং প্লে করতে পারে, লাস্ট যেটা আমরা আপনার রাউন্ড অফ 16-এ যেটা দেখেছিলাম যে আপনার মেসি কিন্তু আপনার লাস্টে কিন্তু রাইট ফ্ল্যাঙ্কে ও কিন্তু পজিশন সুইচ করে গিয়ে কিন্তু ক্রস করেছিল, ওইখান থেকে কিন্তু ও গোল করেছে। তো ওই রকম কিন্তু আমরা কিন্তু অ্যাটাকিং থার্ডে কিন্তু এইরকম কোনো কিছু দেখিনি। কিন্তু প্লে অফ স্টাইল যদি বলি আর্জেন্টিনার, সেটা মাঝখান থেকে আসলে ওরা মাঝখান দিয়ে খেলার চেষ্টা করছে, যে ক্ষেত্রে অপোনেন্ট আপনার অলওয়েজ মিড ব্লকটাকে কন্ট্রোল করছে। তো আমার কাছে আজকের ম্যাচটাও তো সুইজারল্যান্ড কিন্তু মিডফিল্ড কন্ট্রোলে নিয়েছে। ইনজুরিতে থাকা ফর্মহীনতায় ভোগা হুলিয়ান আলভারেজ আসলে ম্যাচের যে গোলটা করলেন এইটা আসলে একটা বড় টার্নিং পয়েন্ট ছিল কিনা? না, অফকোর্স আপনি দেখেন ওর ভিতরে কিন্তু পোটেনশিয়ালিটি আছে। তো ও কিন্তু ফার্স্ট এই ওয়ার্ল্ড কাপ স্টার্ট করতে পারে নাই, ও রিকভারি করেছে, রিহ্যাবে ছিল। তো আজকে যে গোলটা করেছে যে একবারে পিক মুভমেন্টে, পিক টাইমে যে গোলটা করেছে, আর গোলটা হয়েছে কিন্তু দুর্দান্ত একদম। এবং লাস্ট মোমেন্টে লাউতারো মার্টিনেজের যে গোলটা, মানে আই ওয়াজ শকড যে চেঞ্জ করে ফেললো মোমেন্টটাকে। না তাই আপনার 3-1 হলো। তো আপনার সব থেকে ইম্প্যাক্ট ছিল হচ্ছে আপনার আলভারেজের গোলটা। তো এটা মনে রাখতে হবে, এত দূরের থেকে এত বাঁকানো শট একবার টপ কর্নারে, সো এটা এক্সিলেন্ট। আর্জেন্টিনার অনেক দুর্বলতা দেখেছি, নেক্সট ম্যাচের জন্য ইংল্যান্ডকে রুখে দেওয়ার জন্য ডিফেন্সে কি শুধরে নেওয়া উচিত ভুলগুলো? না, আসলে আমরা আর্জেন্টিনার বেসিক যে জিনিসগুলো দেখছি, অপোনেন্ট যদি আসলে ক্রস করে তো সেই জায়গাতে কিন্তু ওদের ডিফেন্ডিং লাইনে প্রবলেম আছে। তো আমার কাছে মনে হয় যে ওদের আর একটু কম্প্যাক্ট ডিফেন্ডিং করা দরকার। আপনার রোমেরো এবং আপনার লিসান্দ্রো মার্টিনেসের এই জায়গায় আসলে কম্বিনেশন প্লেটা আসলে আর একটু বেটার হওয়া উচিত। আপনার মিডফিল্ডে ম্যাকেলিস্টার বা ডিপল ওদের আর একটু দায়িত্ব নিতে হবে। ওরা যদি ওই দায়িত্বের জায়গাতে যদি আসলে ওদের পারফরমেন্সটা শো করতে পারে, তাহলে আমার কাছে মনে হয় যে ওরা এর থেকে আপনার সলিড ডিফেন্ডিং বা সলিড মিডফিল্ডের যে কম্বিনেশনটা আছে এইটা প্লে করতে পারবে। আপনি ইংল্যান্ড দেখেন, ইংল্যান্ড
অনেক বেটার সাইড, ওদের ডিফেন্ডিং থেকে শুরু করে অ্যাটাকিং থার্ড পর্যন্ত আপনার সবাই ভালো পারফরমেন্স করছে। ওইখানে দেখেন আপনার জোট বেলিংহাম আজকেও মনে করেন আপনার 2 গোল করলো, সো ওইখানে মনে করেন ও রেগুলার গোল করছে। তো গর্ডনের মতো প্লেয়ার আছে, আপনার কেনের মতো স্ট্রাইকার আছে, সো একদম। এদেরকে রুখতে হবে। যদি আর্জেন্টিনা যদি আপনার ফাইনালে কোয়ালিফাই করতে চায়, তো আমার কাছে মনে হয় ডিফেন্ডিংয়ে আরেকটু বেটার পারফরমেন্স করা দরকার এবং কনফিডেন্টলি আসলে সার্ভ করা দরকার, আদারওয়াইজ কিন্তু আপনার ডিফিকাল্ট হবে।